নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা পুরো ব্লগের সঙ্গে থাকবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে রাখবে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে। এনজয় করে পুরো ব্লগটা দেখবে। চলো এনজয় দ্য ভিডিও। সকালবেলা ছেলেকে ঝটপট রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। তো ওকে আগের দিনে ভাত ছিল, সবজি ছিল, মাছেরই সবজি ছিল, ওগুলি দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। আর এদিকে আমরা মুড়ি কলা খেলাম। এমনিতে আমরা সকালবেলা ছাতুর জুস খাই, আজকে ছাতুর জুসটা ছিল না, তো মুড়ি কলা খেলাম বলে পেটটা ভর্তি ছিল। সকালবেলা রান্না করলাম না, রান্নাটা বসালাম আমি দুপুরবেলা। যেহেতু আমরা সকালবেলা কেউ ভাত খেলাম না, আর ছেলেকে আগের দিনে ভাত সবজি গরম করে খাইয়ে দিলাম। এদিকে ছেলেও স্কুল থেকে আসার টাইম হলো, তো আমি ঝটপট করে রান্না করব। কি রান্না করব? সবজি বা রান্না করব না, মাছ ছিল ফ্রিজে, অনেক দিন ধরে মাছ রান্না করব বলে ডিপ ফ্রিজ থেকে বের করি না। আমার এত একটা ভালো লাগে না মাছ রান্না করতে, কারণ কাটাকুটি একটা ঝঞ্ঝাট থাকে, তো যার কারণে আমি নিই না। আজকে ভাবলাম কি শর্টকাট কিভাবে রান্না করা যায়, ঝটপট করে শর্টকাটভাবে মাছটা রান্না করব। তোমরা পুরো ব্লগটা দেখবে। আর এদিকে আমরা রেশনের চাল খাচ্ছি, তো রেশনের চালটাকে ভালো করে ওয়াশ করতে হবে, কারণ চাউলের ভিতরে অনেক মেডিসিন দেওয়া থাকে, অনেক দূর থেকে এগুলি আসে বস্তা করে। তো রেশনের চালগুলো যে যখনই ওয়াশ করে ভালো করে ওয়াশ করবে, আর একটু পারলে গরম জল দিয়ে ওয়াশ করার চেষ্টা করবে। ছেলে যখন স্কুল থেকে আসলো, আমি রান্না করতে যখন চুলার কাছে দাঁড়িয়ে আছি, ও বলছে আমি বড় হয়ে গেছি, তোমাকে একটু কোলে নেব। তখন ওকে কোলে নিল, আর আমি খুব হাসাহাসি করলাম, ও ঠিকই কোলে নিয়ে নিল। আর মাছগুলো ফ্রিজে রেখে দিলাম, এগুলি আমার বোনের জামাই পাঠালো, তো বৃষ্টির ভিতরে ধরেছিল, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার মতো ডিপ ফ্রিজে অনেকদিন মাছ রেখে দিয়ে কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে। আসলে আমার মাছটা বেশি একটা ভালো লাগে না, তারপরও আমার ঘরে কিন্তু যে লোকগুলো আছে এগুলো মাছ পছন্দ করে না। আমি যতটুকুই খাই, কিন্তু আমাদের ঘরের লোকগুলো কিন্তু অত মাছ খায় না। তো যাই হোক, মাছ খেতে ওরা পছন্দ করে না এমন একটা, তারপরও মাঝে মধ্যে রান্না করি, কারণ বাঙালিদের মাছটা খুব প্রিয়, আর মাছে ভাতে বলে না বাঙালি, তো যার কারণে আমরাও মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি, কারণ মাছটা আমাদের ঘরে খুব একটা অপছন্দ। আর আমি যতটুকুই খাই, কিন্তু আমাদের ঘরে বাবা ছেলে কিন্তু একদমই খায় না। মাঝে মধ্যে রান্না করলে একটু স্বাদ হলে হয়তো এরা একটু খায়। তারপরে আমি ভাবলাম কি আজকে একটা নতুন স্টাইলে রান্না করবো, যেহেতু অনেক দিন হয়ে গেছে মাছগুলা, তো পচেনি, কিন্তু এগুলি ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, তো ভালো আছে। যেহেতু অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু বরফ দিয়ে কিন্তু অনেক দিন পরে মাছ নিয়ে আসে, অন্ধ্রের মাছগুলো আমরা খাই, তো এরকম মনে করো আমিও ডিপ ফ্রিজে রেখে দিলাম। তো মাছগুলো আমি কেটে নিলাম, আর একটু পেটটা একটু নরম নরম লাগছে, কিন্তু তারপরেও অত নরম হয়নি, শক্তই আছে। তো আমি ভাবলাম কি আজকে নতুন একটা স্টাইলে রান্না করব, তোমাদের মাঝে আমি শেয়ার করছি। আর অনেকে যে রান্না করতে গিয়ে বরের ডিউটির টাইম পার হয়ে যায়, যে কাজে যাবে, কাজের টাইম পার হয়ে যায়, রান্না করতে অনেকটা টাইম লাগে, সকালবেলা মাছটা রান্না করে দিতেও পারে না। তো তোমরা যদি আমার মতো এরকম রান্না করো তাহলে ঝটপট হয়ে যাবে, আর তোমরা কিন্তু ঝটপট কিন্তু রান্না করে কিন্তু আবার বরকে খাওয়াতে পারবে। তো আজকে পুরো ব্লগটা দেখবে, বরকে কীভাবে আমি মাছ খাওয়ালাম রান্না করে ঝটপট করে। আমি 1 ঘন্টার ভিতরে কিন্তু মাছটা কাটাকুটি করে রান্না করে ভাত রান্না করে কিন্তু ফটাফট আমি আবার ভাত দিয়ে দিলাম ওদেরকে। তো তোমরা দেখবে আমি মাছটা কিভাবে শর্টকাট রান্না করলাম। যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু মিস করে যাবে। আর তোমরা কি কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, পুরো ব্লগের সঙ্গে থাকবে।
আমরা জানি মাছ যখন ওয়াশ করে তখন মাছ লবণ দিয়ে ভালো করে এগুলিকে ওয়াশ করতে হয় বা একটু গরম জল দিয়ে ওয়াশ করতে হয়, কিন্তু সঙ্গে অনেকে হলদি পাউডার দেয় না। আমি একটু দিয়ে দিয়েছি, কারণ হলদি পাউডার দিলে জীবাণু নষ্ট হয়। তোমরা জেনে রাখো, যারা জানো না তারা জেনে রাখবে। যেমন আমরা ইনফেকশানে হলদি পাউডার ইউজ করি বা হলদির রস ইউজ করি, তখন ইনফেকশানটা ভালো হয়ে যায়। সেম এরকমই মাছে যখন ইনফেকশান হয়ে যাবে, মাছ যখন অনেক দিন হয়ে যাবে বা যখন তখনও মাছ যদি তুমি হলদি পাউডার দিয়ে ওয়াশ করো, তাহলে মাছের গায়ে জীবাণু থাকবে না। তো আমার এদিকে ভাত হয়ে গেছে। আমরা ভাতটা বেশিরভাগ রাইস কুকারে বা প্রেশার কুকারেই খাই। তো ভাত হয়ে যাওয়ার পরে এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম, আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো আমি দিয়ে দেব কড়াইতে। আর এদিকে আমি মাছগুলোকে একটা বড় বলে নিয়ে নিলাম, আর ভালো করে লবণ হলদি দিয়ে আবারও মেখে নেব। মেখে নিয়ে তারপরে এগুলিকে আমি কড়াইতে দেব। মাছ কাটার পরে বড়িদারটাকে অনেকে জল দিয়ে ধুয়ে রেখে দেয়, কিন্তু আমি জল দিয়ে ধুয়ে রাখি না, স্টিলউল দিয়ে ভালো করে এটাকে মেজে রাখি। কারণ এটা স্টিলউল দিয়ে মাজার পরে না মনে হয় যেন বড়িদারটা একটু ধার হয়, আর বড়িদারটা খুব সুন্দর হয়ে যায়। তোমরা অবশ্যই যে স্টিলউল দিয়ে তোমরা কড়াইটা পরিষ্কার করো, ওই স্টিলউল দিয়ে কিন্তু বড়িটা পরিষ্কার করে নেবে, খুব সুন্দর হয়। তোমরা বাড়িতে ট্রাই করবে। যারা যারা জানো না তারা জেনে রাখো, আর যারা জানো তারা তো জানোই। আর যাদের ঘরে স্টিল উইল নেই, তারা যে মেডিসিন খায়, ঘরে যদি কেউ মেডিসিন খেয়ে থাকে, মেডিসিনের যে পাতাটা আছে ওইটা দিয়ে, খালি পাতাটা দিয়ে তোমরা এই বড়িটা পরিষ্কার করে নেবে। অনেকটা ধার হয়ে যাবে, সবজি কাটতে খুব মজা পাবে, খুবই আরাম লাগে। তো আমার দেখো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আগে কিন্তু অনেক কালো ছিল বড়িদাটা। মাছ কাটার পরে হোক আর তোমরা এমনিতেই হোক, তোমরা কিন্তু বড়িদাটাকে এভাবে পরিষ্কার করে নেবে, তাহলে সবজি কাটতে কোনো প্রবলেম হবে না। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরা, ধনিয়া পাউডার, হলদি পাউডার দিয়ে আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। আর এখন এগুলি একটা বাটিতে নিয়ে নেব। তারপরে এগুলি আমি মাছের উপরে সুন্দর করে ছড়িয়ে দেব। তো আমি আলাদা করে সোমবার দিলাম না। তোমরা কে কে এভাবে মাছ খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন এগুলির উপরে একটু লবণ দিয়ে ভালো করে এগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে জল দিয়ে দেব। তারপরে একটু হয়ে আসলে 10-15 মিনিট এগুলিকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। এরকমভাবে মাছ কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। খুবই আদর করে কিন্তু মাছগুলোকে উল্টাতে হবে, নয়তো ভেঙে যাবে। আর আমি কিন্তু আগেও আরও খেয়েছি। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, খুবই টেস্ট হয়। তো আমি তোমাদের মাঝে শেয়ার করলাম যাতে তোমরা ওই শর্টকাট রেসিপিটা শিখতে পারো। যারা জানো আগে থেকে তারা তো জানোই, যারা জানো না তারা শিখে নেবে। আর আমার কাছে মনে হয়েছে খুবই শর্টকাট হয়েছে। মাছগুলোকে ভাজার পর আবার নামাতে হলো না, আবার সোমবারটা আলাদা করে দিতে হলো না, খুবই শর্টকাট হয়ে গেল। খুবই শর্টকাটে রান্না হয়ে গেল।
আর আমি যেভাবে রান্না করলাম এভাবে তোমরা ঘরে ট্রাই করবে। যারা আগে থেকে জানো তারা তো জানোই, যারা জানো না তারা আশা করি তোমরা শিখে নিয়েছো ভিডিও দেখে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার কাছে এই মাছ রান্নাটা খুবই শর্টকাট মনে হলো, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আমরা আরও ঘরে অনেকবার বানিয়েছি, সবাই খেয়ে খুবই মজা পায়, খুবই আনন্দ পায়, আর টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। আর তোমরা কিন্তু ট্রাই করবে, অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে বাড়িতে, আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তো আমার ছেলে মাছটা খুব কম পছন্দ করে, আর এভাবে রান্না করলে আমার ছেলেও খায়। তারপরে ওর জন্য আলাদা করে একটা মশলা দিয়ে একটা মাছ ভাজি করে রাখলাম, ওটা দিয়ে দিলাম ভাতের উপরে, আবার বাটিতে আমি মাছ ঝোলটা দিয়ে দিলাম। ও কিন্তু খুব পছন্দ করে এভাবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, অবশ্যই কমেন্টে জানাবে কি কোথায় থেকে দেখছো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা যারা আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।